কুরবানিতে বড় গরু যদি দর্শক চলে 100, ছোট গরু চলবে 1000, তাহলে তো বিক্রি করার প্যারা নেই। 7টা গরু বেঁচে ফেলেছেন, পকেট তো ভর্তি। এই ছোট গরুর চাহিদা কেমন? ভালোই বিক্রি হয়েছে। একটা হয়নি, এত দাম চাইলে বিক্রি হয়? সবাই চাই যে আমি একটা মাঝারি গরু একা কুরবানি দেবো। ওরে বাবা, এত দাম চাইলে হবে? পাবলিক তো ভয় পাবে। আচ্ছা, আমি যে ইনফরমেশন গুলো দিয়েছি, যেভাবে বলেছি, আপনারা কি হাটে এসে ওইভাবে পাচ্ছেন? সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কাছে দূরে দেশে প্রবাস থেকে যারা দেখতেছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, আমরা আছি এই মুহূর্তে চুয়াডাঙ্গার ঐতিহ্যবাহী এবং প্রাচীন ডুগডুগি হাটে। আমরা ঠিক যেখানে মাঝারি গরুগুলো ক্রয় বিক্রয় হচ্ছে, কুরবানিতে যে গরুগুলোর বেশি চাহিদা থাকে, ঠিক সেখানে আছি। আজকে 11ই মার্চ 2026, রোজ সোমবার, সকাল সন্ধ্যা এই বাজারটা বসে থাকে সপ্তাহে একদিন। তো মাঝারি গরু কেমন আমদানি হয়েছে, কেমন দাম চাচ্ছে ব্যাপারীরা, কেমন দামে বিক্রি করতে পারবে, সেই বিষয়টাই তুলে ধরতে চলে আসলাম। আপনারা কে কোথা থেকে দেখতেছেন একটু জানাবেন। আর এখানে তো একটা কালো গরু পাগলামি শুরু করে দিয়েছে। তো চলেন দর্শক, আমরা আর কথা না বাড়াই, ব্যাপারীরা দাম কেমন চাচ্ছে এবং ক্রেতারা বা কেমন দামে কিনতে পারছে এই মাঝারি গরুগুলো। আপনারা যারা কুরবানি দাতা আছেন তাদের জন্য এই ইনফরমেশনটা অত্যন্ত প্রয়োজনীয়। তো কথা না বাড়াই, আসেন দেখি। এখানে আমরা এক জোড়া মাঝারি গরু দেখতে পাচ্ছি। আসসালামু আলাইকুম ভাই। ভালো আছেন আপনি? কয়টা নিয়ে এসেছেন আজকে? 3টা নিয়েছি ভাই। 3টা বিক্রি হয়েছে? এটা বিক্রি হয়নি ভাই। না হওয়ার কারণটা কি? একটু বাজার নরম বেশি, গ্রামে দাম বেশি, বাজারে কম। কাস্টমারের চাপাচাপ কেমন এই মাঝারি গরুর? আছে, একটু ভালোই আছে স্যার। কারণ অন্যান্য গরুর কাস্টমার না থাকলেও তো মাঝারি গরুর কাস্টমার থাকার কথা। তারপরেও কুরবানি, তাই না? কুরবানিতে বড় গরু যদি দর্শক চলে 100, ছোট গরু চলবে 1000, এটাই কিন্তু স্বাভাবিক। আর গরু আমদানি অতিরিক্ত হওয়ার কারণেই কি দামটা কম বলছে ব্যাপারীরা? ওই জন্য দাম কম বলছে। আচ্ছা, এই জোড়াটা কত চাচ্ছেন? 430। 4,30,000 জোড়া। এক একটা ওজন কতটুকু হবে? 6.5 মন করে। 6.5 মন হবে না? আচ্ছা, যাই হোক, কত পর্যন্ত দাম পেলেন? 350 মতো দাম পাইছে ভাই। সর্বোচ্চ কত বলছেন? 350। সর্বনিম্ন কত? 330। আপনার খেয়াল কত আছে বিক্রির? 365 হলে বেচবো ভাই। 65। নাম কি আপনার? আমার নাম মতিয়ার। মতিয়ার ভাই, প্রতি হাটেই তো গরু থাকে আপনাদের? ঠিক আছে। এটা ভাই 41 ভাই। 1,41,000 টাকা। কতটুকু গোস্ত ছিল এটার? 10 কেজি কম হবে, 5 মনের। 5 মনের 10 কেজি কম হবে, 1,41,000। বেশ সুন্দর একটা গরু। ভাই ভালো আছেন আপনি? পরিচিত মুখগুলো দেখে খুব ভালো লাগছে। বেশ অনেকদিন হাটে নামিনি। গরুটা দেখাও। দাঁতে কয়টা ভাইয়া? দাঁতে 4টে ভাই। 4 দাঁত। গরুর বাজার কেমন বলেন তো ভাই? বাজার খুব ভালো না ভাই। এই আপনাদের মাঝারি সাইজের গরুগুলো কিন্তু কুরবানিতে এখন বেশি চাহিদা আসলে রাখে, তাই না? গরুর মধ্যে কিন্তু দাম কম। কাস্টমারের চাপ কেমন এই গরুর? কাস্টমারই নেই। লাগছে না কাস্টমার এসে? দাম কয়জন জিজ্ঞেস করেছে আজকে? 50 ভেঙেছিল। 50 ভেঙে চুরে দাম বলছে। আর আপনি কত হলে বিক্রি করবেন? আমি 60। 60 মনে কি হচ্ছে 60 হবে? 50 ভেঙেছি, 50 এরকমই দাম বলছে। হয়তো আর 1,000 টাকা বাড়িয়ে হইলে বিক্রি করে দিবেন নাকি? ছিল কয়টা? ওরকম হলে দেবো ভাই। ছিল কয়টা? আপনার গরু ছিল কয়টা? ছিল 9টা। আছে আর 2টা। তাহলে তো বিক্রি করার প্যারা নেই। 7টা গরু বেঁচে ফেলেছেন, পকেট তো ভর্তি। যাক যাক। চাচা ভালো আছো? কয়টা নিয়ে এসো? এই 4টে নিয়ে এলাম। তুমি কি গেরস্ত? না, আমি ব্যাপারী। বাড়ি কোনে? বাড়ি মালবিড়ি। গরুর দাম কত? গরুর দাম 185 দিয়েছি। ওজন কতটুকু হবে? 5.5 মন। 5.5 মন, 1,85,000 দাম দিয়েছো। কত হলে বিক্রি করবা? 70। 70 হইলে বিক্রি করবা। মনে কি হচ্ছে 70-এ বিক্রি হবে? না, হচ্ছে কই। কত দাম পেয়েছো? 62, 63। কত করে মন চলছে তোমাদের এই গরু জানো? 30,000 টাকা। 30 হইলে 6 মনের দাম 318, 1,80,000, তাই তো? আর তুমি বললে 75 হলে বেচবা, তাহলে 30-এরও কমে বলছো। 6.5টা হচ্ছে চাচা আবার। যাই হোক, তারপরে আমরা এই পাশে গরু দেখতে পাচ্ছি, দাঁত হয়েছে, তাহলে তো কুরবানি দেওয়া যাবে। কত দাম চাচ্ছেন? 65। হ্যাঁ, 65। আচ্ছা, ওজন কতটুকু হবে ভাই? 5। আচ্ছা, দাম কত পেয়েছেন? 42, 43। আপনি কত বিক্রি করবেন? আমি 47, 48। 47, 48 বেচবে। আচ্ছা, এটা কত চাচ্ছেন? 65। ওজন কতটুকু হবে? 5 মন হবে। দাম কত দিচ্ছে সবাই? 50 ভাঙতে কাজ। আপনি কত বিক্রি করবেন? 52-53 হলে বেশি। তাহলে অল্প কিছুর বাদাবাদি না ভাই। কয়টা ছিল? 2টো ছিল। একটা আছে? একটাই আছে। পেঁচা তো তাহলে তো প্যারা নেই। না, প্যারা না। ঠিক আছে ভাই, ঠিক আছে। তারপরে আমরা এই পাশে গরু দেখছি, কি খামারের জন্য নাকি ভাই? দাঁত হয়েছে? 2 দাঁত। আচ্ছা আচ্ছা, ভাই তো ফোনে ব্যস্ত থাক, ভাই একটু কথা বলুক। আমরা আরও এই পাশে আছে গরু দেখি যাই।
আসসালামু আলাইকুম ভাই, ওয়ালাইকুম নাম কি আপনার? আমার নাম আশরাফুল। আশরাফুল ভাই, কয়টা আছে মাঝারি গরু? মাঝারি গরু 4টি আছে। 4টে আছে। প্রথম যেটা ওজন কতটুকু হবে? এটার ওজন 5 মণ। দাঁতে? যাতে 2 খান। দাম দাম চাচ্ছি 190। কত বিক্রি করবেন? 60 বলতে 62 বলতে 65 হলে বেচবো। 5 মণ 3 পাঁচা 15, তাই না? সেটমেট দিয়ে 65 হলে বেচবেন। জি জি। আচ্ছা, তাহলে দাম পেয়েছেন আপনি 50, 50 55, 45 না এমন। 45 কো বলেন। আচ্ছা, এটার ওজন কতটুকু হবে লালটা? এই একই ওজন। একই ওজন। এটা কত বিক্রি করবেন? এটা দাম বলছে হুম 65, 60, 65। হুম, তাহলে একই ওজন, ওইটা আবার দাম কম বললে এটার দাম বেশি বললো। এটা আছে পাকিস্তানি এক নম্বরে মাথাটা দেখেন আর ও আচ্ছা, এর রূপ ভালো, চেহারা ভালো, তাই তো ওর থেকে? জি জি। আচ্ছা, এটা কত বিক্রি করবেন তাহলে শেষমেশ? এটা 70 হলে বেচবো। আচ্ছা, এটার ওজন একই? এটার ওজন একই আছে। এটার ওজন কতটুকু হবে? এটার ওজন আছে প্রায় 6 মণ। প্রায় 6 মণ। 5 মণ প্লাস। আচ্ছা আচ্ছা, এটা কত চাচ্ছেন? এর দাম তার চা দাম 210। 210। হ্যাঁ। কত বিক্রি করবেন? এটা পাটিতি 80। কতই নিলেন ভাই, কতই? এটা নিছি 38,500 টাকা। 1,38,500, ঠিক আছে। পাটিতি 80,000 টাকা। এটা পাটিতে 80 বলছে, 80 বলছে। আপনি 85 হলে বেচবো। ওজন বললেন কতটুকু হবে? 6 মণের কোলে 10 এর কম। আচ্ছা, এটা কতটুকু ওই হবে? একই দাম। একই দাম, একই একই ওজন, ওজন। একই কিছু, তাই তো? জি, জি। দাঁতে দুইটা করে সব? দাঁতে 2টা করে। আপনার নাম? আমার নাম আশরাফুল। আশরাফুল। ফোন নাম্বার? 01998 219299। ঠিক আছে। আবারও কালো গরু, হ্যাঁ? ভালো আছেন ভাইয়া? আল্লাহ রহমত। শত কালো করে ফেলেছেন ভাই। বলো কি বলছে বলো দিদি একটু। ভাই কয়টা নিয়েছেন? গরু নেন 8টা। 8টা আছে। কয়টা ভাই? 2টো আছে। দুটো আছে। 6টা বিক্রি করে ফেলেছেন। যে 6টা বিক্রি করলেন কেমন দামে বিক্রি করলেন? ও বেশিছি 270, 290, হ্যাঁ। ও 160 এরকম। আচ্ছা, এটা কত চাইছেন? এটা আছে 205। এত দাম চালি হয়? 4.5 মনের গরু। কম আছে। আচ্ছা, কম আছে। ওজন কত হবে? 4.5 মন? বেশি হবে। বেশি হবে। চাওয়া 205। কত হলে বিক্রি করবেন? 270 হলে বেশি। 70, 3 পাঁচা 15, তাহলে কি হচ্ছে 35 করে বন্ধ ধরছেন? হ্যাঁ। না দিক সরক বেশি হবে, 5 মনের ও, বেশি। তাই না? ঠিক আছে ঠিক আছে। ভাই, আপনারটার দাম কত? আমারটা 75। 1,75,000 চাচ্ছেন। কত হলে বিক্রি করবেন এটা? এটা 55, 56। 55, 56 এটা সরেন। 55, 56 বিক্রি করবেন। কাস্টমার সর্বোচ্চ কত দাম দিচ্ছে? 50 ভাঙতি। 50 ভাঙতে বলছে। ওজন কতটুকু হবে? বেশি হবে 5 মণ। 4.5 মন, তাই না? 4.5 মণে পুরোবে না। ফুরাবে না? কি জানি, ফুরালি ফুরেও যাইতে পারে। তারপরে এই পাশে একটা গরু দেখতে পাচ্ছি, সাইওয়ালের ক্রস, দেশি গরুর পেটের বাচ্চা না ভাই? হ্যাঁ ভাই, কত দাম চাচ্ছেন এটা? ভাইয়ের যাচ্ছে 175। 1,75,000। হ্যাঁ। ওজন কতটুকু হবে? এই 5.5 মণ, 5 মণ 5.5 মন, 5 মন ওজন হবে, হবে। তাই নাকি? সর্বোচ্চ কত দাম পেয়েছেন? ওই কেউ 45, হ্যাঁ। 46 মানে যাদের নজর সেটাই বলতে ভাই। আপনি শেষমেশ? আমার টার্গেট হল 60। 60 হবে বলে মনে হচ্ছে আজকে? হবে? হবে তো বাড়ি না এই হলে ছোট গরুর চাহিদা কেমন? ভালোই। ভালোই। ভালো তো, এই জন্য দাম ছাড়বেন আজকে। আপনারটার দাম কত ভাই? ভাই দাম চাচ্ছি 75। গোস্ত কতটুকু হবে? গোস্ত তো আর 5 মনের উপর আছে। 5 মনের ওভার হবে? আমার কাছে কম কম লাগছে ভাই। কম হবে না ভাই গো। তাই? রাতে চার খেন। কটা ছিল আজকে? গরু আনেছে 3টে ভাই। বিক্রি হয়েছে একটাও? একটা হয়নি। এত দাম তাহলে বিক্রি হয়? ও ভাই দাম তো বলতে পারছো না। সর্বোচ্চ কত দাম উঠেছে? একটু 150-এর উপরে যাচ্ছে। আপনি কত বিক্রি করবেন? আমি তো 60,000 টার্গেট করছি। 60 হয় নাকি তাই? হবে না, আমি তো বুঝতে তাই না পারছি। বলেন? না কমে ভাই, দিয়ে না। যাওয়া লাগবে, কমে দিয়ে যাওয়া লাগবে। 60 হবে না, হবে না। এত কথা কার সাথে, হ্যাঁ ভাই? ভালো আছেন? জি ভাই, আলহামদুলিল্লাহ। এত ফোনে কথা বললে হবে না? গরু বেচবেন? ওজন কতটুকু করে হবে এক একটার? গরু আপনার ওজনে মনে করেন 10 মণের কিছু কম আছে। দুটো মিলিয়ে? 9.5 মণ আছে পাকা আল্লাহ দিলি। আচ্ছা, তাহলে এটা 4 মন ধরছেন আর একটা 5 মন ধরছেন, 9 মন ধরছেন। 9 মণ তো আগে আছে আল্লাহ ভালো করে। আচ্ছা আচ্ছা, দাঁতে কয়টা করে? দাঁতে দুখন করে। বাহ, দর্শক, গরুগুলো কিন্তু একেবারে মাঝারি গরু হিসাবে কুরবানি উপযোগী। হ্যাঁ, কত পর্যন্ত দাম পেয়েছেন? আমি দাম আপনার ওই 80,000 পর্যন্ত পাচ্ছি। 80? হ্যাঁ, 2,80,000। 2,80,000, তাহলে 1,40,000 করে। 1,40,000 করে। আচ্ছা, আপনি আবার কত হলে বিক্রি করবেন? আমি এখন হলে ওই 2-5 টাকা বাদাবাদি হচ্ছে, বেঁচে ফেলবো সেরকম হলে আল্লাহ ভালো করে। আচ্ছা, 80 হয়তো 85, 85 হলে এমন, তাই না? এমন হলে বেঁচে ফেলবো। দাম হয়তো উঠে গিয়েছে। হ্যাঁ, উঠে গেছে। আপনি হয়তো 2-1,000 বাড়লে দিয়ে দেবেন। হ্যাঁ, 2-1,000 ছিল কয়টা? এই 60টা আছে। 60টে? একটা হয়নি এখনো? না, হয়েছে 2টো হয়েছে আর এই দুটো আছে। হ্যাঁ, 2টো আছে। নাম কি? নাম হাফিজুল। হাফিজুল ভাই, ধন্যবাদ আপনাকে অনেক সুন্দর 2টা গরু নিয়ে আসার জন্য। এই টাইপের কুরবানি দাতা কিন্তু সারা বাংলাদেশে প্রচুর, আছে আছে। তাই না? হ্যাঁ, হ্যাঁ। আমাদের এলাকা, হ্যাঁ। আবার মনে করেন যে সারা বাংলাদেশের অনেক এলাকার আচ্ছা, সবাই চাই যে আমি হ্যাঁ, একটা এই মাঝারি গরু ব্যাপারে- একা কুরবানি দেবো। এই ব্যাপারে একটা তো এই টাইপের গরু অনেক যারা সুন্দর চাচ্ছেন, 1টা 2টা 3টা 4টা 5টা একের অধিক আপনারা আসবেন, এই হাট ভিজিট করবেন, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাহলে কম টাকার মধ্যে গরু কিনতে পারবেন। 2-3 হাত বদল করে আর গরু কিনা লাগবে না। যাই হোক, আমরা এই পাশে দেখতে পাচ্ছি একটা পাকড়া গরু। এ ভাই, কত? হ্যাঁ, 8220। ওরে বাবা, এত দাম চাইলে হবে? পাবলিক তো ভয় পাবে। আরে ভাই পাইলে আর কি করা হ্যাঁ? যাবে না? ভাই আছে তাতে কয়টা? 4টি। 4টা?
4 দাঁত হয়ে গেছে, 220 চাচ্ছেন। ওজন কতটুকু হবে? ওজনের সাথে এই গরুর মিল নেই কোনো। 4 দাঁত হয়ে গিয়েছে, 220 দাম চাচ্ছে, ওজনের সাথে মিল নেই, তাহলে কিসের সাথে মিল আছে আমরা একটু বুঝাও। যেই কিনবে সে তো একটা বুঝ নিয়ে কিনবে যে গরুর গোস্ত এতটুকু হবে, আমি এত টাকা মন ধরে কিনবো, আমার এত হলি খাটে। তো কালার দিয়ে পানি খাবে পাবলিক কুরবানির সময়? বলেন তো ভাই, আপনি তো দেবেন কুরবানি, আপনি দেবেন কুরবানি, এবার আপনি কালার ধুয়ে দিয়ে পানি খাবেন? হ্যাঁ, আপনার তো লাগবে মাংস। কালারের জন্য আপনি 5000 বেশি দিতে পারেন। কাল থেকে লাল করে দেখছি কেন কালো করে বাজারে যায়নি ভাইদের সুদান দিনি। কালো লাল আর পাকড়ার মধ্যে তো তফাৎ আছে, কারণ কালো লাল একটা রেটে থাকে, আর পাকড়া গরু হলেই তো বাজারে মনে করেন 20,000 30,000 বেশি হয়ে যায়। যাই হোক, কত হলে বিক্রি করবা বিক্রি করা তো দাম আছে বলো না, একটু কানে কানে বলো। 185 সর্বোচ্চ কত দাম উঠেছে? 75 হ্যাঁ 75 75। পুরাই দাম বলছি। আচ্ছা, বুঝলাম। তাহলে বাজার কেমন বুঝছেন বলেন তো? বাজার অবস্থা ভালোই মোটামুটি। ভালো। কয়টা ছিল? 7টা ছিল। 7টা আছে। কয়টা পর্যন্ত? 3টা বিক্রি হয়েছে। 4টা আছে। এসছেন কোত্থেকে? ফজিনগরের এদিকে। আচ্ছা, ওজনের ধারণা কতটুকু দিলেন আপনি? ওজনে আপনার 5.5 মণ টাকা আছে। আচ্ছা, ঠিক আছে, আপনি সুন্দর বলেছেন, খুব বেশি বলেননি, ভালো লাগলো ভাই। আচ্ছা, আপনারা সব কোত্থেকে এসছেন ভাই? আমরা সব ঢাকা থেকে আসছি ভাই। আমার ভিডিও দেখা হয়? অবশ্যই ভাই। আজকে নাম কি ভাইয়া তোমার? তাসিন। আপনার নাম কি ভাই? ইনজাম। আপনার নাম কি? মোহাম্মদ আশিক। আশিক ভাই, আসলে কি জন্য হাটে আসলেন? নিজেদের কুরবানির জন্য না? ভাই আমরা ব্যবসার জন্য মূলত হাটে আসছি এবং নিজেদের কুরবানির জন্য দুই একটা ব্যবসার সাথে সাথে নিয়ে যাব। তো আপনার ভিডিও দেখা হয় সব সময়, তো মোটামুটি আপনার ভিডিওতে আপনি যথেষ্ট পরিমাণে আমাদের চেষ্টা করেন কম বলার, যথেষ্ট পরিমাণে চেষ্টা করেন যে আমাদের এখানে আসার আগ্রহ। হ্যাঁ, ইনফরমেশন দেওয়ার বা পজিটিভ দিকগুলো তুলে ধরতে। জি বলেন। এই কারণে মনে করেন যে এই হাটে আসা মূলত। অনেকে আবার ব্যাপারে বলে, যেমন যে জিনিসটা এর আগে একটা ভিডিওতে বলছে যে আপনি নাকি ভিডিও করেন আসে না, এই যে আমরা প্রমাণ ভাই, আমরা আসছি। ঠিক আছে, এটা আমার বলার ইচ্ছা ছিল, আজকে দেখা হলো সরাসরি, আজকে বলে দিলাম। অ্যাকচুয়ালি কি জানেন ভাই, আসলে সবার গরু কিন্তু ভিডিওর মাধ্যমে সবার পছন্দ হয় না। জি। হয়তো আমি 50টা গরু দেখাই, তার মধ্যে 2টা গরু পছন্দ হয়, ওই 2 জনকে আপনারা ফোন দেন, জি। তাদের কাছে কিন্তু আমার ভিডিও পজিটিভ। জি। আর যারা ফোন পাই না তারা আমার ভিডিও তো নেগেটিভ, এই তোর কাছে ভিডিও দেবো না, আমার ভিডিও গরুর আসলে ফোন আসে না, ইত্যাদি ইত্যাদি। অবশ্যই ভাই। এবার এখানে ব্যাপার আছে, কিছু লোকজন আছে যারা আপনার বোঝে অনলাইন মার্কেটিংটা, ওরা কি করে গরুর কাছাকাছি দাম দিয়ে দেয়, আর যারা বোঝে না ওরা আকাশ ছোঁয়া দাম রাখে। এবার আপনি যদি আকাশ ছোঁয়া দাম ফোনেই পান, আপনার তো ইন্টারেস্ট হারিয়ে যাবে। জি, অবশ্যই। আশা না, ফোন দিয়ে ইন্টারেস্ট হারিয়ে যাবে। ব্যাপারটা এমন না যে ও তো শক্ত, ওর কাছে গরু কিনতে পারবো না। জি। এই কারণে কিন্তু অনেকে ফোন দেন না আপনারা। জি। যাদের কাছে আপনাদের একটু সুবিধা মনে হয় তাদেরকে ফোন দেন, অবশ্যই ভাই। তাই না? আচ্ছা, আমি যে ইনফরমেশনগুলো দিয়েছি, যেভাবে বলেছি, আপনারা কি হাটে এসে ওইভাবে পাচ্ছেন? জি, 100%। গরু, জি, পরিবেশ, সিকিউরিটি সবকিছু ঠিক আছে। ওকে না? ব্যাংকিং সিস্টেমও ঠিক আছে। আমরা যতটুকু বাইক সম্ভব, কারণ এত দূরের থেকে তো ঢাকা থেকে টাকা পয়সা ক্যারি করা সম্ভব না। আমরা মোটামুটি ব্যাংকে চেক নিয়ে এসে পড়ছি, তো ওই হিসাবে মনে করেন যে আমরা টাকা উঠাই নিচ্ছি। তো এটা নিয়ে আর কোনো ঝামেলা পাই তো চুয়াডাঙ্গাটা খুব বেশি শহর না, আসলে খুব বেশি আপনার আসলে বড় শহর না। হ্যাঁ, তো তারপরেও যতটুকুই এই শহরটা, এখানে ব্যাংকিং সুবিধা থেকে শুরু করে আপনাদের থাকা খাওয়ার ব্যবস্থা কিন্তু খারাপ নাই ভাই। না। আপনারা এসে উঠছেন কোথায়? আমরা উঠছি ভাই আলমডাঙ্গা, কারণ বুধবার দিন আলমডাঙ্গা হাট দিব, তো আর আমাদের ওদিকে ব্যাপারীর সাথে পরিচয় আছে, তো ওই হিসাবে ওদিকে থাকা হয়, ব্যাপারীর বাসায় আমরা আসি। তো হোটেলও আছে, মনে করো সব কিছু মোটামুটি আছে। না, আমাদের চুয়াডাঙ্গাটা আগের থেকে অনেক বেশি উন্নত হয়েছে লাস্ট 5 বছরে। হোটেল, বিশেষ করে রেস্টুরেন্ট না, সরি, যেটা আবাসিক হোটেল বলে, আবাসিক হোটেলটা বেশি উন্নতি হয়েছে। তারপরে খাবার দাবার ইত্যাদি সব মিলে ব্যাংকিং সেক্টরটা যেটা আছে অনেক বেশি আসলে উন্নত অবস্থায় আছে এখন। তো ভাই, ভালো লাগলো আপনাদের সাথে কথা বলে। ভাই আমার লাস্ট একটা কথা, আমার একটা পেজ আছে ভাই, পেজটার নাম হলো ব্যাপারী এগ্রো। ঠিক আছে, তো মোটামুটি আমরা অল্প কিছু গরু করি, তো ওটা একটু আপনি একটু বলে দিন ভিডিওর ভিতরে, যাতে আমাদের ক্রানিগঞ্জে মানে কদমতলি জিঞ্জিরা হাটে আমরা গরু উঠাবো, তো মোটামুটি যাতে সবাই এসে দেখেই হয়। ভবিষ্যতে যেমন ছোট করে শুরু করছি, ভবিষ্যতে ইনশাল্লাহ আরো বড় হইব। অবশ্যই দোয়া থাকলো ভাই, প্রাণ ঢেলা। জি। হ্যাঁ, আপনারা ভালো কিছু করেন, আপনাদের পেজটা আসলে পপুলার হোক, জি। মানুষ দেখুক, জানুক, Yes. চিনুক। হ্যাঁ। আর আপনারা সবসময় চেষ্টা করবেন কাস্টমারদের জন্য কাজ করতে। Yes, অবশ্যই হ্যাঁ, ভাই, সেটাই। যারা আসলে ভক্তা আছে, ব্যবসায়ীরা তো আছেই, যাদের লাগে অ্যাকচুয়ালি তাদের জন্য কাজ করবেন, ইনশাআল্লাহ পিছনে ফিরে তাকানো লাগবে না। দোয়া রইলো ভাই, ঠিক আছে ভাই। দোয়া রইলো ভাই। আর আপনি আপনার ডিটেলস আমার হোয়াটসঅ্যাপে একটু দিয়েন, আচ্ছা ভাই, ঠিক আছে। পেজের নাম, পেজের একটা স্ক্রিনশট। ওকে, ঠিক আছে ভাই। হ্যাঁ হ্যাঁ, দিয়েন ভাই, গেলাম। থাকো ভাইয়া। হ্যাঁ, ঠিক আছে। এখানে একটা মাঝারি গরু দেখতে পাচ্ছি, খয়ের কাকার। আসসালামু আলাইকুম কাকা, ভালো আছো তুমি? আলহামদুলিল্লাহ, অনেকদিন ভালো পর আছি। তোমাদের সাথে দেখা। অনেকদিন পরে দেখা হ্যাঁ হলো। চাচা, কি অবস্থা? কয়টা আছে আজকে? আর একটা আছে বাপ, কয়টা ছিল? ও গরু নিলাম 2টা, একটা আছে। আর একটা আছে। এটা কত দাম চাচ্ছ? এটার দাম চাচ্ছি 2 লাখ। কত বিক্রি করবা? 80,000 হলে দিয়ে দেবো। ওজন কতটুকু হবে? ওজন 6 মণই হবে। 6 মন যদি হয় 3 6 18, 30 করে ধরছো মন। 30 করে ধরছি। সর্বোচ্চ কত দাম পেয়েছো? ও 75 পর্যন্ত পালাম। গরুর বাজার কেমন গো বলো?
খুব বেশি ভালো না, খুব বেশি একটা ব্যালেন্স আছে, Balance আছে। কাস্টমার আছে, আছে। আমদানিও ভালো আছে। আমদানিও ভালো। তো দর্শক, আমরা এতক্ষণ আপনাদেরকে বাজারে ঘুরে ঘুরে কিন্তু মাঝারি সাইজের বিভিন্ন আসলে ধরনের ছোট বড় বিভিন্ন কোয়ালিটির গরু দেখালাম, দাম জানালাম। আপনারা যারা কুরবানি ক্রেতা আছেন বা কুরবানির জন্য ব্যবসা করার জন্য বা কুরবানির জন্য গরু একের অধিক কিনতে চাচ্ছেন অন্য কোনো হাটে বিক্রি করার জন্য, তারা কিন্তু আমাদের এই চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা, শিয়ালমারি হাট ভিজিট করবেন। তো আজকের এই মাঝারি গরুগুলো আপনাদের কাছে কেমন লেগেছে, দু একটা গরু কিন্তু বিক্রি হয়েছে, সেই গরুগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। সার্বিক দিক থেকে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই মন্তব্য করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, ধন্যবাদ, ভালো থাকবেন।